বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা আজকের দিনে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যে নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। আজকের দিনে টোটাল দুইটি নতুন চাকরি বিজ্ঞপ্তি বের হয়ে এসেছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তরফ থেকে। ঠিক আছে, আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কি হতে যাচ্ছে, আপনাদের যোগ্যতা কি হতে যাচ্ছে, আর এখানে আপনাদের যে স্যালারিটা দেওয়া হতে হতে হচ্ছে, ঠিক আছে, আপনাদের যে স্যালারিটা এখানে দেওয়া হবে সেটা খুবই একটা ভালো একটা স্যালারি দেওয়া হবে। আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই একটা সিম্পল অ্যাপ্লিকেশন প্রসেস রাখা হয়েছে, প্লাস এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হলে কোনো ধরনের টাকা দিতে হবে না, ফ্রিতে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এখন হচ্ছে আপনারা বিজ্ঞপ্তিটা কোথায় দেখবেন। তো বিজ্ঞপ্তিটা দেখার জন্য আপনারা ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবে। এখানে এসে ডকুমেন্ট যে সেকশনটা আছে সেখানে ক্লিক করবেন, ক্লিক করে রিক্রুটমেন্ট ক্লিক করবেন। ঠিক আছে, আপনারা অফিসিয়াল ডকুমেন্টের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনও পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা এখানে এসেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল দুইটি পোস্টের এখানে কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রথম পোস্টটি দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অফ সিএফও অ্যান্ড ম্যানেজার ফিনান্স। ঠিক আছে, দ্বিতীয় অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ঠিক আছে, টোটাল দুটি পদে এখানে লোকটা নিয়োগ করা হচ্ছে। এখন হচ্ছে আপনাদের যোগ্যতা কি হতে যাচ্ছে আমি একটা একটা করে বুঝিয়ে দেবো। তো ফার্স্ট বিজ্ঞপ্তিটা আমি এখানে আপনাদের দেখিয়ে দিই, যেটা হতে যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অফ সিএফও অ্যান্ড ম্যানেজার ফিনান্স। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারটেকিং একটা সংস্থা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির ডেটটা 19 মে 2025 তারিখ এই বিজ্ঞপ্তিটা বেরিয়ে হয়ে এসেছে, যেখানে পিওরলি কন্টেকচুয়াল বেসিস। হ্যাঁ বন্ধুরা, এটা একটা কন্টেকচুয়াল বেসিস চাকরি বিজ্ঞপ্তি, যেখানে কন্টেকচুয়াল বেসিসে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং ম্যানেজার ইউআর এখানে নিয়োগ করা হচ্ছে। এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ডেট, সেটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিই। ঠিক আছে, তারপর আমি চলে যাব ডাইরেক্ট যোগ্যতা। এর আগে আমি আপনারা অ্যাপ্লাইটা কিভাবে করবেন সেটা আমি এখানে যে মেনশন করে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে অ্যাপ্লিকেশন করতে হলে যে লাস্ট ডেটটা রাখা হচ্ছে সেটা রাখা হচ্ছে 28 মে 2025। এখানে আপনাদের যে জিমেলটা দেওয়া হয়েছে বা ইমেলটা দেওয়া হয়েছে, ইমেলের মধ্যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কি হতে যাচ্ছে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এখন হচ্ছে আপনার যোগ্যতা। ঠিক আছে, যোগ্যতাটা আমি আগে আপনাদের বলে দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিস এখানে আপনাদের নিয়োগ করা হবে। আপনাদের যে এখানে স্যালারিটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও জন্য যে স্যালারিটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে 1 লাখ টাকা করে এখানে আপনাদের পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। তার সাথে এখানে আপনাদের একটা ট্রাভেলিং এক্সপেন্স, ঠিক আছে, 15,000 টাকার ট্রাভেলিং এক্সপেন্সও আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে এখানে 65 বছর। 65 বছরের নিচে আপনারা অ্যাপ্লাই, 65 বছরের নিচে যদি আপনাদের এজটা যদি হয়ে থাকে আপনারা এখানে আরামসে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হচ্ছে যে সিএ অথবা আইসিডাব্লিউএ উইথ এফসিএস অথবা এসসিএস অর এমবিএ ফিনান্স যদি থেকে থাকে, তার সাথে যদি আপনাদের 20 বছরের যদি সেম ফিল্ডে, ঠিক আছে, যে এমবিএ ফিনান্স অথবা সি এর মধ্যে, ঠিক আছে, 20 বছরের যদি এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেওয়া হয়েছে ম্যানেজার ইন ফিনান্স। ঠিক আছে, এখানে সেম 11 মাসের আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের নিযুক্তিটা করা হচ্ছে। আপনাদের পার মান্থ স্যালারি দেওয়া হয়েছে 50,000 টাকা করে, এখানে আপনারা পার মান্থ এখানে স্যালারি পেয়ে যাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 40 বছরের, তার সাথে এখানে এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে। এসসি এসটি পিডাব্লিউডি দের জন্য যে নর্মাল এজ রিল্যাক্সেশন দেওয়া হয় এখানেও সেম এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এখানে আপনাদের কোয়ালিফিকেশনের মধ্যে চাওয়া হয়েছে যে সিএ ইন্টারমিডিয়েট অথবা সিএমএ ইন্টারমিডিয়েট অথবা এমবিএ ফিনান্স অথবা এমকম থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তার সাথে এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেভেন্ট ফিল্ডে। ঠিক আছে, এখনের পয়েন্টটা হলো বন্ধুরা যে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা এখানে আপনাদের দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা পিডিএফ এ পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ডাউনলোড করে আপনারা ফিল আপটা করে নেবেন। ঠিক আছে, প্রিন্ট আউট বের করে ফিল আপটা করে নেবেন। আর এখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড্রেস ডিটেলস দেবেন, তার সাথে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসেরও পিডিএফ বানিয়ে আপনাদের সাবমিট করতে হবে, একসাথে সাবমিট করতে হবে। ঠিক আছে, সেটা সাবমিট করে দেবেন। এখানে যে ইমেলটা প্রোভাইড করে দেওয়া আছে ইমেলের মধ্যে আপনারা সাবমিটটা করে দেবেন। এখানে বলেও দেওয়া হয়েছে যে কিভাবে এখানে সাবমিটটা করতে হবে আপনাদের। এখন চলে যায় যে দ্বিতীয় বিজ্ঞপ্তিটা বের হয়েছে সেই দ্বিতীয় বিজ্ঞপ্তির উপর।
তারপরে যে পোস্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানেও কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করা হবে। 5টি পোস্ট দেওয়া হয়েছে, যে 5টি পোস্টে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি কাস্ট ওয়াইজ এখানে পোস্টগুলো এখানে বিভক্ত করা হয়েছে। এখন হচ্ছে আপনাদের স্যালারি, আপনাদের এজ লিমিট এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন। ঠিক আছে? তার আগে বলে দিই, আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা হতে যাচ্ছে সেম অ্যাপ্লিকেশন প্রসেস হতে যাচ্ছে। ঠিক আছে? আর এখানে আপনাদের যে দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তার সাথে যে অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা সেটা এই পিডিএফ এর মধ্যেও পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফরম্যাট আমি আপনাদের দেখিয়ে দেবো। এখন হচ্ছে আপনাদের যে স্যালারি, ঠিক আছে? স্যালারিটা এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে সেম 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের নিযুক্তি হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পোস্টার নাম দেওয়া হয়েছে, আপনাদের 55,000 টাকা করে এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখন হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 12 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ঠিক আছে? তার সাথে এখানে বলে দেওয়া হয়েছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 10 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। এখানে দুইটাই এখানে দেওয়া হয়েছে, দুইটা থাকলে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। একটা হচ্ছে ডিপ্লোমার জন্য দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে? ডিপ্লোমা এবং ডিগ্রির উভয়ের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের যে ডিগ্রি থাকে সেটা আপনারা ম্যাচ করে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। তার সাথে এখানে এজ লিমিটটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপ টু 60 ইয়ার্স এখানে এজ লিমিট দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেম ইনস্ট্রাকশনই দেওয়া হয়েছে আগের বিজ্ঞপ্তিটার মতো। এখানে আপনাদের সেম অ্যাপ্লিকেশন ফরম্যাটও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এটা ডাউনলোড করে ফিল আপ করে আপনারা সাবমিটটা করে দেবেন। তো বন্ধুরা, এটাই ছিল যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে তার সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।